পুরস্কার হচ্ছে তাদের জন্যই থাকে যারা রেসে থাকে, যারা কোনো প্রতিযোগিতায় থাকে, বা যারা কোনো কাজে নিয়োজিত থাকে। তাদেরকে আগে বলা হয় যে তোমরা এইটা করলে কিন্তু এইটা হবে, তোমরা এই কাজ করলে এইটা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তো সিয়াম পালন করলে কি হবে, এটা পুরস্কার কি হবে, তোমার লাস্ট ডেস্টিনেশন কোথায়, তুমি কোথায় গিয়ে পৌঁছবে, এটার যে দুনিয়াবি যে উপকারিতা এবং আখিরাতের যে অফুরন্ত যে নিয়ামত রয়েছে সিয়াম পালনকারীর জন্য আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগেই আমাদের সবাইকে জানিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, যে এই সিয়ামটা যাতে আমরা ভালো করে পালন করতে পারি এই জন্য একটা সুন্দর একটা পরিবেশও তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা এমনি শুধু সিয়ামটা দিয়ে দেন নাই যে তোমাদের মধ্যে রোজাটা ফরজ করে দেওয়া হলো, বিষয়টা এরকম না। আমরা যাতে করে রোজাটাকে সুন্দরভাবে পালন করতে পারি একটা পরিবেশও দিয়ে দিয়েছেন। আর সর্বশেষ যে জিনিসটা তিনি বললেন যে আমি রোজা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। তাহলে বোঝা গেল মানে এই যে আমরা এত কিছু করলাম, মানে না খেয়ে থাকলাম, অনেক অন্যায় থেকে দূরে থাকলাম, অনেক ভালো ভালো কাজ বেশি বেশি করলাম, আসল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। তাহলে আসল উদ্দেশ্য কি? আমার সাথে কথা বলতে হবে, আমি সংক্ষেপ করে দেব। কি অর্জন করা? তাকওয়া অর্জন করতে পারা। এই তাকওয়াটা মানে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়াটা হচ্ছে ইটস আ কাইন্ড অফ ফিলিং, এটা হচ্ছে এক ধরনের অনুভূতি। এটা হচ্ছে এক ধরনের অনুভূতি, জি জি ইনশাআল্লাহ, হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের অনুভূতি, যে অনুভূতিটা আমাকে আল্লাহর ভয়ে গোপনে বা প্রকাশ্যে আমাকে অন্যায় থেকে কি করবে? দূরে রাখবে। এই ফিলিংটা কি আমি নিজের মধ্যে তৈরি করতে পেরেছি কিনা, এইটা কিন্তু একটা বড় একটা পরীক্ষার বিষয়, এবং এটা ইটস আ ম্যাটার অফ কোশ্চেন। এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। আমি যে 30টা দিন না খেয়ে থাকলাম, তাহলে সে আল্লাহর ভয়টা আমার মধ্যে হলো কিনা, আমার ভিতরে পয়দা হইলো কিনা, সৃষ্টি হইলো কিনা, সেটা যদি আমি না করতে পারি তাহলে কিন্তু এই সিয়ামটা শুধুমাত্র আমাদের না খেয়ে থাকারই হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির রোজার কোনো প্রয়োজনই নাই, হ্যাঁ, কোনো প্রয়োজন নাই, যে মিথ্যা থেকে বিরত থাকতে পারলো না, মিথ্যা কাজ থেকে বিরত পারলো না, অনর্থক কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার এই ধরনের রোজা রাখার কোনো প্রয়োজনই নাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে যেটা বলতেছিলাম, তাকওয়ার স্তরটা এমনই বড় যে আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের সফল হওয়া সম্ভব। এবং